আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সাদিয়াস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম দিয়ে এতগুলা মজাদার তেলে ভাজা কেকের রেসিপি। অনেকেই কেক তৈরি করতে গেলে অনেক ধরনের সমস্যায় পড়ে থাকেন। আমার আজকের রেসিপিটা ফলো করতে পারেন। একদম পারফেক্ট কেক এবং মজাদার কেক আপনারা কিন্তু খুবই কম উপকরণে ঘরে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে নিয়েছি আমি একটা ডিম। আর ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে এটাকে বের করে নর্মাল তাপমাত্রায় নিয়ে এসে এরপরে ইউজ করতে হবে। 1/3 কাপ চিনি নিয়েছি আমি এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স এবং স্বাদমতো লবণ। এরপরে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু বেশ কিছুটা সময় ধরে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণ গলে যায়। চিনিটা কিছুটা গলে গেলে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার তেলটাকে দিয়ে আমি আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। কিছুটা সময় মিক্স করে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ ময়দা। আর এই ময়দাটাকে কিন্তু আমি আগে থেকে একবার খুব ভালো মতো চেলে নিয়েছি, এরপরে এখানে ইউজ করেছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার একটা সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো ময়দার ডোটাকে মিক্স করে নিচ্ছি। এখানে আমার কেকের ব্যাটারটাকে একটু বেশি নরম মনে হয়েছে, এই জন্য আমি পরবর্তীতে আরও 4 টেবিল চামচ ময়দা এখানে মিক্স করে দিয়েছি। এরপরে আমি ময়দাটাকে খুব ভালো মতো মিক্স করে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে আমি হালকা কুসুম গরম করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু খুব বেশি গরম করতে যাবেন না, তবে দ্রুত কেকটাতে একটা কালার চলে আসবে। এবার আমি কেকের সেই ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এভাবে গোল গোল শেপে নিয়েছি। তবে এক্ষেত্রে যখন আপনারা কেকের এই গোল শেপটা দিতে যাবেন, এই ক্ষেত্রে কিন্তু হাতে একটু তেল মেখে তারপরে কেকের শেপগুলো দিবেন, না হলে কিন্তু এগুলো আবার হাতের সঙ্গে লেগে যায়। এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই তো আমি এখানে একদমই লো ফ্লেমে কেকগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে। আমার কাছে তো মনে হয় খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই কেক। আর যখন কেকগুলো সম্পূর্ণ হয়ে যাবে উপর দিয়ে দেখতে পারবেন এভাবে একটু ফেটে যাবে, এক্ষেত্রে বুঝে নেবেন যে কেকগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। আর অবশ্যই চেষ্টা করবেন লো ফ্লেমে এগুলোকে ভেজে নেওয়ার জন্য। হাই হিটে ভাজলে কিন্তু কেকগুলো দ্রুত কালার আসবে, ভিতরটা খুব একটা পারফেক্ট হবে না। আর এই তো বাকি সম্পূর্ণ কেকগুলোকেও আমি তৈরি করে নিয়েছি। যারা সহজে কেক তৈরি করতে চান আমার আজকের এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু ছোটরা আরও বেশি পছন্দ করে থাকে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তারপরেও আমি আপনাদের সঙ্গে একটা কেক ভেঙে শেয়ার করছি যে আসলে এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই কেকের উপরটা থাকবে হালকা একটু ক্রিস্পি এবং ভিতরটা থাকবে খুবই সফট এবং নরম তুলতুলে। এই তো দেখুন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।